উজানের ঢল আর ভারী বৃষ্টি কমে যাওয়ায় অপরিবর্তিত রয়েছে বন্যা পরিস্থিতি। তবে গেল কয়েকদিনে নদ নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় কুড়িগ্রাম ও টাঙ্গাইলের কয়েকটি বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। এদিকে গাইবান্ধা, সিরাজগঞ্জ সহ বেশ কিছু এলাকার নদ নদীর পানি কমতে শুরু করেছে। দুর্ভোগে লক্ষাধিক মানুষ। জেলা প্রতিনিধিদের তথ্য ছবিতে ইমরুল কায়েসের রিপোর্ট। ভারত থেকে নেমে আসা উজানের ঢল আর ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় দেশের উত্তরে জেলা কুড়িগ্রাম, গাইবান্ধা সহ বেশ কিছু এলাকায়। গেল কয়েকদিনে কুড়িগ্রামের দুধকুমার নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে নাগেশ্বরী উপজেলার 2টি পয়েন্টের বেড়িবাঁধ ভেঙে গেছে। এতে প্লাবিত হচ্ছে বিভিন্ন এলাকা, পানিবন্দী লাখো মানুষ। গরু, ছাগল, ভেড়া, মানুষজন সবগুলাই একটা ঘরের মধ্যে আসি। এই ঘরটা আজকে ডুবে গেল। রাস্তাঘাট তলিয়ে গেছে, আবার বাড়ি তলিয়ে গেছে। শুধু আমাদের না, পুরো ইউনিয়নবাসী অনেক কষ্টে আছে। খাওয়া দাওয়া নাই, ঘর দুয়ার আইলা উইলা পইরা টইরা গেছে গা, ধানের মাছ আটাছে সব ডাইবা ডুবে গেছে। টাঙ্গাইলের কালীহাতির হাতিয়া এলাকায় বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা। বন্যার পানিতে ভেসে গেছে পুকুরের মাছ, তলিয়েছে নিম্নাঞ্চল। জামালপুরে গত 24 ঘন্টায় বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি 4 সেন্টিমিটার কমে বিপদসীমার 83 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। রাস্তা তলায় গেছে গা, বাড়ি ঘর তলায় গেছে গা, আমরা গাড়িও চালাইতে পারি না। আমগর তো কামাই করে খাওয়া লাগবো, রাস্তাঘাট তলায় গেছে গা, আমরা তো বন্যাতে বাড়িতে পারতাছি না। এদিকে গাইবান্ধায় কমতে শুরু করেছে নদ নদীর পানি, তবে বেড়েছে দুর্ভোগ। বন্যার প্রভাবে জেলার 140টি শিক্ষা প্রতিষ্ঠানে এইচএসসি পরীক্ষা ও পাঠদান বন্ধ রয়েছে। ডুবে গেছে 4 উপজেলার 2545 হেক্টর ফসলি জমি। পানি কমেছে সিরাজগঞ্জের যমুনা নদীরও। তবে বিশুদ্ধ পানি ও নিরাপদ খাবারের সংকটে দুর্ভোগ বেড়েছে বন্যার্তদের। বৃষ্টিপাত কম হওয়ায় মৌলভীবাজারে কমেছে নদীর পানি, তবে অপরিবর্তিত বন্যা পরিস্থিতি। স্যানিটেশন, গোখাদ্য, শিশুখাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকটে স্থানীয়রা। ইমরুল কায়েস, RTV।